সোনা ঘুম ভাঙলো? হ্যাঁ, ঘুম ভাঙেনি তাই? সোনা সবে ঘুম থেকে উঠেছে আর এখন নিয়ে এসেছি ছাদে অনেকগুলো জামা কাপড় নিয়ে এসেছি মেলে দেব। সামনেটা বেশ দেখতে ভালোই লাগে আর সামনের জমিটা দেখছি চষা হয়ে গেছে, ওপাশটাও চষা হয়ে গেছে। আর এখন বর্ষা যদিও হচ্ছে না খুব একটা, এবছর বর্ষা খুবই কম, জ্যৈষ্ঠ মাস শেষ হতে চললো। গত বছর কিন্তু এরকম সময় পুকুর খাল ভর্তি ছিল, এত বৃষ্টি হচ্ছিল। এবছর সে তুলনায় একটু কম বৃষ্টি, তবে ওই যে অনেকগুলো জামা কাপড় এনে রেখেছি এগুলো সব মেলে দেবো। দারুণ হাওয়া দিচ্ছে, কালকে একটু বৃষ্টি মানে হবে বলে ভীষণ মেঘ গর্জন করছিল রাতেবেলার দিকে, কিন্তু খুব বেশি হয়নি। গুড মর্নিং সবাইকে, আজকে জুনের 9 তারিখ। তো এখন যেহেতু সকালে বাচ্চারা পড়তে আসে না, ওই জন্য আমি আর সোনাই একটু দেরি করেই উঠি। রাহির পাপা অনেকক্ষণ আগেই চলে যায় টিউশনে, এখন প্রায় 7:30 বাজতে চললো। তো তারপরে গিয়ে যেহেতু রাহির পাপা আবার 9:30টায় আসে খেতে, তো ওই জন্য তার মধ্যে খাওয়া দাওয়া রেডি করতে হয়। আর খুব একটা চাপ থাকে না সকালবেলা যেহেতু টিউশন নেই, ওই জন্য তো ভাবলাম যে জামা কাপড় কালকের থেকে একটু ভিজে ভিজে আছে তো একটু মেলে দিই। আর গতকাল সন্ধ্যেবেলার দিকে ভীষণ মেঘ গর্জন করছিল, মেঘাও করেছিল, মনে হচ্ছিলো খুব চেপে বৃষ্টি হবে, কিন্তু দেখলাম যে একদমই তেমন বৃষ্টি হয়নি, ওই মোটামুটি একটুখানি ঝিরঝিরি বৃষ্টি হয়েছে আর কি। তো দারুণ হাওয়া সকালবেলাটা, এই সময় ছাদটা বেশ একটু ছায়া ছায়া থাকে, তো ওই নারকেল গাছ এখানে আছে, তারপরে ওই বেল গাছ আছে, আর বেশ মানে ছায়া ছায়া থাকে, ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে আবার হাওয়া হয়, বেশ দাঁড়াতে ভালো লাগে। তো ভাবছি ছাদের উপরে বসা বা একটু শোয়ার জন্য, মানে সন্ধ্যের টাইমটা একটু, মানে আমি আর মেয়ে না নিচে এত গরম লাগে যে থাকতে পারি না, যতই ফ্যান চলুক না কেন, যেহেতু একতলা ঘর, তো ওই জন্য এত ছাদ গরম হয়ে যায় যে ঘরটাও ভীষণ গরম হয়ে যায়। তো ওই জন্য ভাবছি যে সন্ধ্যাবেলার দিকে এখানে একটু বসতে পারবো, তো একটা মোটা প্লাস্টিক কিনতে হবে, ওই যে আমার কলতলার উপরে যে প্লাস্টিক, ওই প্লাস্টিকে একটা কিনতে হবে। শোনাই তুই কোথায় রে? নজর সবসময় ওর দিকে থাকে, তার কারণ হচ্ছে ওর তো এখন বড় হয়ে গেছে, ছুটছাট করে এদিক ওদিকে চলে যায়। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো সব মেলে দিই, দিয়ে তারপরে নিচে যাব। এখনও বাসি কাজকর্ম তেমন করিনি, ঘরের ভিতরটা কেবলমাত্র গুছিয়েছি। এত বেশি রৌদ্র গরম যে একটু বেলা হলে না আর ছাদের উপরে এসে দাঁড়ানো যায় না। আর বিশেষ করে এই যে মেলে দিলাম, তো তো একটু বেলা হলে তখন মানে জামা কাপড়গুলো যে তুলে নিয়ে যাব তখনও আর আসতে ইচ্ছা করে না। এমনিতে নিচে একটু জায়গা আছে, সেখানেও দড়ি দেওয়া আছে, তো ওই জন্য ওখানেই মেলে দেওয়া হয়। তো আজকে ভাবলাম যে একটুখানি ছাদের উপরে মেলে দিয়ে, অনেকদিন সকালবেলাটা ছাদে যাওয়া হয় না, তো ওই জন্যই এলাম আর কি। কী হয়েছে বলো? খেলো, সমস্ত খেলনাগুলো বের করে দিয়েছি, এখন একটা দুটো খেলনা এখনও পাইনি, কয়েকটা বইও পাওয়া যাচ্ছে না, তো কোথায় কোথায় আছে এখন খুঁজতে হবে। ভাত বসিয়ে দিলাম, আর ওর খেলনা খুঁজতে খুঁজতে কি বলবো, এতটা সময় গেল, 9টা বাজতে চললো। এখন যাচ্ছে একটু শাক তুলতে, আর এক্ষুনি এই নারকেলের ডালটা পড়লো। আমরা এখানে সবসময় যাতায়াত করি, তো এই যে কয়েকটা নারকেলের ডাল আবার ঝুলে আছে, ভয় আর কি যে কখন কীভাবে গায়ের উপর পড়বে। তো এই যে গামলা নিয়েছি, এখন যাচ্ছি শাক তুলতে। শান্তি শাক ছাড়া তেমন কিছু নেই, তবুও শাকগুলো বেশ ভালোই হয়েছে এখন। এগুলোও একরকম শান্তি শাক, আর এগুলোও একরকম শান্তি শাক। বাড়িতে লবণ বাড়ন্ত, তো রাহির বাবা বলল আমি কখন আনবো না আনবো, তুমি এক কাজ করো দোকানে গিয়ে আনো। তো রাহি আমার সঙ্গেই আসে, ও এলেই ওর বায়না থাকে লজেন্স নেওয়ার, আর যদি খুব জোর করি দেখা যায় যে লজেন্স না নিয়ে ও চিড়ে ভাজা নেয়, কিন্তু লজেন্স মানে খাওয়াটা তো খুব একটা ভালো নয়। তো ওই জন্য ভাবলাম যে ও যখন আসতে চাইছে না, তো ওই জন্য আমি ওকে আর নিয়ে আসিনি। সকালের জন্য করলাম রুটি, আর প্রেশার কুকারে একটুখানি মুসুর ডাল করেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আমার মেয়ের জন্য ছোট্ট একটা রুটি বানিয়েছি, দেখি কেমন খুশি হয়। কী করেছো? কার জন্য? তোমার জন্য বানিয়েছো?
আমি ভাবলাম তুমি আমার জন্য বানিয়েছো। সঙ্গে সঙ্গে ঘুরে গেল আমার দিকে। আর তোমার জন্য আমি কি বানিয়ে এনেছি দেখো তো। এই দেখো, কি বলো তো এটা? লুটি, ফুলকো ফুলকো লুটি। ছোট হলেও কি হবে, দারুণ ফুলেছে। আমি এবার একটু ডাল বানাবো। রাহির পাপার আবার 9:30 থেকে পড়ানো, তো ওই জন্য সকালবেলা আজকে রুটি করলাম আর একটু ডাল করলাম, কেননা আটাটা অনেক দিন কেনা ছিল, নষ্ট হয়ে যাবে। গরমের সময় এমনি রুটি আমাদের এদিকে তেমন কেউ খেতে চায় না, রাত্রি হলো তবে দেখা যায় যে 2-1 জন খায়। আমরা এমনি ভাতের উপরেই, আমরা এমনি মানে ভেতো বাঙালি আর কি, 3 বেলা ভাত খাই। আর রুটি বানালে আমার মেয়েকে এরকম একটা দিতেই হবে। আমার হাতে সেই আটা মাখিয়েছিলাম, রুটি বানাচ্ছিলাম তাই। তো যাই হোক, এই যে ওকে একটু দিতেই হয়। আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম ওই অন্নপূর্ণার ভাণ্ডারের জন্য, ছোটাছুটি। তো ওই জন্য আবার যাচ্ছি। ছাতায় ছাতায় চল। প্রচণ্ড গরম। আগেও কিন্তু আমি বিএলওর কাছ থেকে সই করে এনেছি, কিন্তু সেটার ফর্মটা একটু ভুলভাল হওয়ার কারণে রাহির বাবা বলল এখনও তুমি যেহেতু জমা দাওনি, তো ওই জন্য তুমি এক কাজ করো, নতুন একটা ফর্ম নিয়ে আবার করে সই করে আনো। ওই জন্য আমি আবার করে যাচ্ছি। এসে দেখলাম বাড়িতে নেই উনি, তো ওই জন্য আমি আবার এই গাছের নিচে অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে। কী যে কাঠফোটে রৌদ্র গরম, যে একদম বসে থাকতে পারছিলাম না এই বট গাছের পাতা ছিঁড়ে। আর মানে আমরা দুজন হাওয়া খাচ্ছিলাম। আর এই টোটোটা এখানে দাঁড় করানো ছিল, ওই যে দেখা যাচ্ছে সামনের যে বাড়িটা ওটাই হচ্ছে ওনাদের বাড়ি। তো যাই হোক, আমি আর মেয়ে টোটোতে এখানে বসেছিলাম, তারপরে গিয়ে অনেকক্ষণ পরে দেখা হলো আর তারপরে সই করে আনলাম। কিন্তু এখন যেহেতু অনলাইনে জমা নিচ্ছে দেখে রাহির বাবা বললো অফলাইনে আর জমা নিচ্ছে না। তো 2 দিন শুধু গেছি বেকার, মানে 2টো ফর্মে শুধু সই করে আনা হয়েছে, কিন্তু শেষমেশ আর অফলাইনে মানে জমা দেওয়া হয়নি। এর আগে প্রথম দিকটায় যারা জমা দিয়েছে তারা কিন্তু অলরেডি টাকা পেয়েও গেছে। তো যাই হোক, এখন তো আবার অনলাইনে হচ্ছে, দেখি আবার কবে অনলাইনে যাই। লাঠির মাথায় এরকম দড়ি বেঁধেছি, একটুখানি বড় করে ফাঁস করেছি কলা পাড়ার জন্য। কাঁচকলা একটু বড় হয়েছে, তো এখন থেকে খেতে থাকি। আর 2 কাঁদি কলা পড়েছে পরপর, এটা শেষের দিকে পড়েছে, এর মোচাটাকে ভাঙতে হবে আর কাজে লাগবে। এবার মানে খাওয়ার পালা মোচাটা, আর কলা বেরোবে না। আর ওই দিকটায় একটা কলা কাঁদি হয়েছে, তো দেখি এইভাবে পারা যায় কি না। না হলে না পুরো গোটা কাঁদি পারলে ওই কি হয় না, অত খাবার হয় না কেউ। তো 3 শরিকের জন্য পারবো। এই যে বাদিয়ে দিলাম। এই যে বাদিয়ে দিলাম, একদম শেষের দিকে নিয়ে যেতে হবে। এই যে কলা চলে এলো। ছোটোবেলায় আমরা কিন্তু এরকমভাবেই পারতাম, মা বলতো কলা পেড়ে আন। তো পুকুরের ছোটোবেলায় কিন্তু আমরা এইভাবেই কলা পারতাম, মা বলতো কলা পেড়ে আন। তো ওই কাঁদি সমেত না পেড়ে আমরা এইভাবেই পারতাম। এই যে এই কলাগুলো পারলাম, ওদের দেবো 4খানা আর আমরা নেব 3খানা। আমাদের এমনিই অল্প জন আমরা, ওরাও 3 জন, তো ওদের 4খানা দেবো, কেননা 3 শত্রু দিতে নেই।
গতকালও এরকম একদম কালো হয়ে মেঘ করেছিল, কিন্তু একটু বৃষ্টি হয়নি। সারাদিনটাই কেবল মেঘ গর্জন করেছিল। তো দেখা যায় অন্য অন্য দিকে হয়তো বৃষ্টি হচ্ছে, সেই গর্জন হয়তো এখানে শোনা যাচ্ছে, কিন্তু আমাদের এখানে কিন্তু এখন বৃষ্টি হয়নি। ওই দিকটায় মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, ভীষণ অন্ধকার করে আছে। তো এখানেও বৃষ্টি হলে একটু ভালো হয়। তো আমি তবুও একটু সারা গাছে জল দিলাম, তার কারণ হচ্ছে গাছগুলো যেন একদম নেতিয়ে পড়ছে, দেখলে কেমন খারাপ লাগে। ওগুলো ঘাস বন হয়েছে, জানি না কখন কীভাবে পরিষ্কার করবো। এদিকে এই যে বাথরুমের জল তুলে নিয়েছি কিছুটা, পটে পরিষ্কার করে ধুয়ে ঘষে মেজে, তারপরে এই যে কলসি হাঁড়ি যা আছে সব জল তুলেছি। আর এই শাকগুলো তুলেছি, সব রকম শাক আছে, আর একটু তুলবো শাক, না হলে একদম কমে যাবে ওই শাকটা। এই যে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, এবারে ভাত বসাবো। অবশেষে বৃষ্টি এলো, ভালোই বৃষ্টি হচ্ছে, এখনই শুরু হলো। তার মধ্যে ও ঠাকুরমা এসেছিল আমার কাছে 4টে পেঁপে চারা নিয়ে গেল, আর আমি একটা লাগিয়ে দিলাম। বৃষ্টি হচ্ছে বলে ভাবলাম একটা লাগিয়ে দিই, আরও বেশ কয়েকটা আছে। আর দিনের বেলা আমার মেয়েকে দিতে হবে এই লাইট জ্বালিয়ে, 24 ঘন্টা এই হচ্ছে খেলা। তো এরকম একটু বৃষ্টি হলে বেশ পরিবেশটা ঠান্ডা হয়, ভালো লাগে। মুরগিটাকে খাবার দিয়ে এসেছিলাম, মুরগি বাচ্চা যাচ্ছিলো এখান থেকে, তো রাহি বাবা বলছিল যদি নিতে চাও নাও, কিন্তু ভাবলাম যে না, আমি এবার দেশি মুরগিই পুষবো। আর এখন ভাতটা করে নিলাম, কিন্তু এখনও তরকারি কিছু করা হয়নি, তরকারিটা করব। এখান থেকে জল আসছে, বন্ধ করে দিই, কিন্তু হাওয়াও আসছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু জল এসে ভিজে যাচ্ছে। কিন্তু একটাই বেছে নিতে হবে, তো ওই জন্য বন্ধ করে দিই। অনেকদিন পর জানলাগুলো বন্ধ হলো, কেননা রাতেরগুলোও খোলা রাখতাম, এত গরম। তাই তোমার চান হয়ে গেছে, এবার আমি চান করবো, তারপরে এসে রান্নাবান্না করবো, ঠাকুর পুজো দেবো। তাই 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 ও বাইরে লাইট দিয়ে কি দেখছিস তুই? হ্যাঁ, তারপরে কি বল? ও এখন বহুত সমস্যায় আছে, সমস্যাটা কি বল? বাইরে বৃষ্টি হচ্ছে, তো আবার প্যান্ট পরে নিচ্ছিস কেন? চল। তো বলছে আমি খুব সমস্যার মধ্যে। তুই কী করে বললি? বলছে আমি খুব সমস্যার মধ্যে আছি। আমি কেন? বলছে আমার খুব পটি পেয়ে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছে তো যেতে ইচ্ছে করছে না। বলছে আমি খুব সমস্যার মধ্যে আছি, খুব সমস্যায় পড়েছি। আমি এত হাসছি। রান্না করছি, ওই জন্য ফ্যান ছাড়া যাবে না, ছোটো ফ্যান নিয়ে এখন খেলা করছে, আর ওটাও খেলতে ভীষণ পছন্দ করে, তাই না শোনা? হ্যাঁ, আর না অল্প করে ঘোরাতে হয়। বাহ, কি ভালো। রান্না হবে আজকে বেগুন আলু, আর সকালে একটু ডাল আছে, পেঁয়াজ কুচি তেলের মধ্যে। পরের দিকে গিয়ে আমি একটুখানি শাক তুলেছিলাম, তো সেটা বাছতে গিয়েই বেগুনের তরকারির ঝোলটা একদম কমে গেল। কি আর করা যাবে, মেয়েকে এদিকে ডাল দিয়ে চটকে মাখিয়ে দিয়েছি। এই যে বেগুনের তরকারি আর একটু ঝোল ঝোল থাকলে ভালো হতো।